হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেও ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা আর তোমার দাদার সাথে ওটা হলো আমার জায়ের ছেলে, ওরা দুজন সামনে আমি পিছনে। আর তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ বন্ধুরা, আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর দক্ষিণেশ্বরের সম্পর্কে যতটা তথ্য আমি জানবো চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। আর তখন সকাল 6টা বাজে বন্ধুরা, প্রচণ্ড গরমও পড়েছিল। তো চলো সাথে থেকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা রানাঘাট স্টেশনে ট্রেনের অপেক্ষায় আছি। আর আমরা 3জন ছিলাম, এখন বোনও আমাদের সাথে, আমরা 4জন মিলে দক্ষিণেশ্বর যাচ্ছি। বোন সরাসরি বাড়ির থেকে এসেছে আর আমাদের সাথে দেখা করে নিয়েছে। আর আমরাও দেখতে পাচ্ছ বন্ধুরা দক্ষিণেশ্বর স্টেশনে নেমেও পড়েছি। এই যে দক্ষিণেশ্বর স্টেশন। এবার তোমাদের বলে দিই তোমরা কিভাবে আসবে দক্ষিণেশ্বর। তোমরা তো জানোই বন্ধুরা, এখন দক্ষিণেশ্বর মন্দিরে আসা আগের থেকে এখন অনেকটাই ইজি হয়ে গেছে, কারণ মেট্রো লোকাল ট্রেনে ভেরি পার করে সহজে চলে আসা যায়। বিশেষ করে রানী রাসমণি স্কাই হওয়ার পর মেট্রো বা লোকাল ট্রেনে যারা আসে তাদের আর কোনো অসুবিধা হয় না। স্টেশন থেকে বেরিয়ে স্কাই ওয়াকে ধরে চলে আসা যায় খুব সহজে মন্দিরের একেবারে সামনে। আর যদি কেউ হাঁটতে না চায় তারা স্টেশন থেকে বেরিয়ে টোটো বা অটো পেয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম দক্ষিণেশ্বর তোমরা কিভাবে আসবে। তো বন্ধুরা এবার তোমাদেরকে স্কাই ওয়াকটা তুলে ধরবো। তো দেখতে পাচ্ছ স্কাই ওয়াকটা কত সুন্দর, আর আমি যতটা পারবো তোমাদেরকে চেষ্টা করব সমস্ত কিছু দেখানো। তো আমরা স্কাই ওয়াক পার করে চলে এসেছি বন্ধুরা স্টেশনের বাইরে। তো বন্ধুরা যেতে যেতে তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করে দিই। স্কাই ওয়াকে যখন আমরা মন্দিরে যাচ্ছি তখন দেখলাম প্রচুর ফুলের ডালার দোকান আছে, কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর স্কাই ওয়াকে ফুলের ডালার দোকানে তুলনামূলকভাবে দাম অনেক কম। বিভিন্ন দামের আছে, 21 টাকা থেকে শুরু করে 51, 101 টাকা বিভিন্ন দামের। কিন্তু যখন মন্দিরের ভিতরে পুজো দিতে ঢুকবে বন্ধুরা, মোমবাতি ধূপকাঠির কিন্তু অ্যালাউ নেই। আর স্কাই ওয়াকে আরও একটা কথা বলে দিই, জুতো মোবাইল পাস কিন্তু আলাদাভাবে তোমাদের কুপন কাটতে হবে। এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ তখন প্রায় সকাল 7টা বাজে আর প্রচণ্ড গরম ছিল, দেখতেই পাচ্ছ সেটা। এবার আমরা কোথা থেকে ডালা নেব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কি কি সুবিধে অসুবিধে আছে সব কিছু তোমাদের সাথে বলবো। তো দেখতে পাচ্ছ আমরা সে ফুলের ডালার দোকানে আমরা ঢুকে পড়েছি, মন্দিরের ভিতরে যে ডালার দোকানগুলো ছিল। তো আমরাও এখান থেকে ডালা নেবো। এখানেও 21 টাকা থেকে শুরু করে 51 টাকা, 101 টাকা বিভিন্ন দামের আছে ডালা। তো বন্ধুরা আরও একটা কথা বলে দিই, এখানে কিন্তু মোবাইল পাস জুতো সম্পূর্ণ ফ্রি আছে, এটা একটা সুবিধে আছে বন্ধুরা। আর আমরা যখন ফুলের ডালা নেবো সাথে একটা কুপনও দিয়ে দেবে, সেই কুপন দেখালেই পুজোর শেষে তোমরা সব কিছু পেয়ে যাবে, ব্যাগ পার্স সমস্ত কিছুই পেয়ে যাবে। তাহলে মোটামুটিভাবে তোমাদের সব কিছুই আমি বোঝাতে পারলাম বন্ধুরা, আশা করছি। এরপর তোমাদের সাথে বলবো মন্দির কটার সময় খোলা থাকে আর কটার সময় বন্ধ থাকে। তো চলো বন্ধুরা বলেই দিই। তো মন্দির সকাল 6:30টার থেকে খোলা থাকে, দুপুর 12:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আবার মন্দির দুপুর 3:30টায় খোলা থাকে আর সন্ধ্যা আরতির পর 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমরা ফুলের ডালা নিয়ে নিলাম। এরপরে আমরা পুজোতে ঢুকবো, সেটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ বন্ধুরা মোবাইলে তো অ্যালাউ নেই, তোমাদের তো আগেই বলে দিয়েছি। তো বন্ধুরা আরও একটা কথা বলতে চাই, দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের চূড়াটা কত সুন্দর, তোমাদের দেখানোর চেষ্টাও করছি, এই যে দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মন্দিরের চূড়াটা কত সুন্দর, কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, দেখতেই পাচ্ছ সেটা। আর এই যে হলো লাইন পড়েছে, এই লাইন দিয়েই তোমরা মন্দিরে প্রবেশ করতে হবে, তারপর মাকে পুজো দিতে হবে। ছেলেদের আলাদা লাইন আর মেয়েদের আলাদা লাইন বন্ধুরা। মেয়েদেরও আলাদাভাবে চেক ইন করে, আবার ছেলেদেরও আলাদাভাবে চেক ইন করে। এরপরে বলে দিই মায়ের মহাভোগ। তোমরা যদি মায়ের মহাভোগ নিতে চাও তাহলে সেক্ষেত্রে সকালবেলায় যত তাড়াতাড়ি সম্ভব কুপনটা কেটে নিতে হবে। কুপনের মূল্য 100 টাকা করে। 12:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। তারপর মাকে ভোগ নিবেদন
করা হয় সেই ভোগটা 1টার পর থেকে সবার জন্য বিতরণ করা হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এরপরে আমরা যাচ্ছি সেই ঘাটের মানে দক্ষিণেশ্বরের যে গঙ্গার ঘাট সেখানে যাচ্ছি। আমরা হাত পা ধুয়ে সেখানে মাকে হলো পুজো দেব, সেখানে যাচ্ছি। চলো সেটাও শেয়ার করি। আর শেয়ার করতে করতে তোমাদের সাথে আরও কিছু তথ্য দক্ষিণেশ্বরের তথ্য তোমাদের কাছে শেয়ার করব। 1847 সালে রানী রাসমণি কাশী যাত্রা আয়োজন করেন। তবে কিংবদন্তি অনুসারে যাত্রার আগের রাতে মা কালী তাকে স্বপ্নাদেশ দেন। দেবী তাকে বলেন কাশী যাওয়ার কোনো দরকার নেই, গঙ্গা তীরে একটা নয়না ভরা মন্দিরে তার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করতে। এরপর রানী রাসমণি গঙ্গার ধারে জমি কিনে 1847 সালে এই মন্দির তৈরির কাজ শুরু করেন। মন্দিরে তৈরির কাজ শেষ হয় 1855 সালে। এইভাবে মা ভবতারিণী পুজো শুরু হয় দক্ষিণেশ্বর মন্দিরে। তো দেখতে পাচ্ছ গঙ্গার ধারটা কত সুন্দর, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। এই গঙ্গার অনুভূতিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। এরপর আমরা চলে এসেছি মা ভবতারিণী ভেরিঘাট দক্ষিণেশ্বর। চলো সাথে থেকো বন্ধুরা। আরও একটা কথা বলতে চাই বন্ধুরা এই দক্ষিণেশ্বরের সম্পর্কে। এই দক্ষিণেশ্বরের প্রথমে রাজকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত থাকতেই তার মৃত্যুর পর ছোট ভাই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের প্রধান পুরোহিত হন। আর তার স্ত্রী মা সারদা দেবীর মূল মন্দিরে চত্বরের বাইরে নহবতখানায় থাকতেন। এই নহবতখানায় এখানে সারদা মায়ের মন্দির আছে। তো বন্ধুরা যতটা তথ্য আমি এই দক্ষিণেশ্বরের সম্পর্কে জানতে পারলাম তোমাদের কিন্তু কাছে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা আমরা মাকে ভালোভাবে পুজো দিয়ে আমরা বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা হলো বেলুড় মঠের রাস্তা, বিভিন্ন দোকানও পাট আছে আর খাবারও দোকানও আছে বন্ধুরা। তারপর তোমাদের দাদাভাই এখানে টিকিট কাটছে। টিকিটের মূল্য মাথাপিছু 11 টাকা করে। আর বাচ্চাদের 3 বছরের বাচ্চাদের জন্য টিকিট কাটতে হবে না বন্ধুরা। তো আমরা মোটমাট 4টে টিকিট কেটে নিলাম, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। আরও একটা কথা তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার আমরা কিন্তু ভেরিঘাটে চলে এসেছি। তো এবার দেখো পুরোটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু ঢুকতে প্রথমে টিকিট দেখাতে হবে, তারপর টিকিট দেখে কিন্তু তারপরে ভেতরে ঢুকতে দেওয়া হবে বন্ধুরা। এই যে বন্ধুরা এটা হলো ভেরিঘাটের রাস্তা, আর পাশে দক্ষিণেশ্বরের ব্রিজ, আর নিচে হলো গঙ্গা নদী। আর পরিবেশটা কি দারুণ তাই না বন্ধুরা। তো দেখিয়ে দিলাম তোমাদের, এই কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে পরিবেশটা। তো আমার তো খুবই ভালো লাগছে। এরপরে আমরা বোটে উঠে পড়ব, সামনে এসেই গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা সেটা। তো আমরা অপেক্ষা করে আছি কখন বোট আসবে আর আমরা বোটে উঠে পড়ব। তো কত লোক আগে গিয়েছিল সেটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। ওরা নামলে এবার আমরা উঠব। তো আমরা উঠেই পড়লাম, আর প্রচুর লোকও হয়েছিল দেখতেই পাচ্ছ সেটা। এরপর তোমাদেরকে গঙ্গাটা দেখানোর চেষ্টা করব। আর গঙ্গার ধারটা দারুণই ছিল বন্ধুরা, অসাধারণ। আর পরিবেশটা কত সুন্দর লাগছে, আর সুন্দর একটা মিষ্টি হাওয়াও দিচ্ছিল। মনে হচ্ছিল যে এই গঙ্গার সাইডটায় অনেকক্ষণ সময় কাটিয়ে দিই, কিন্তু কোনো তো উপায় নেই বন্ধুরা। কিছুক্ষণের মধ্যে গঙ্গা পার করেই আমাদের বেলুড় মঠে প্রবেশ করতে হবে। এই যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি গঙ্গাটা। তো গঙ্গা কেমন লাগছে এই গঙ্গার সাইডটা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ওই যে বেলুড় মঠের চূড়াটা দূর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা বেলুড় মঠে প্রবেশ করব। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা বেলুড় মঠের মধ্যে প্রবেশ করব বন্ধুরা। এরপর আমরা বেলুড় মঠের মধ্যে প্রবেশ করে ফেলেছি, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা সেটা। আর এটা হলো সোজা রাস্তা বেলুড় মঠে। এই যে আর খুব নিস্তব্ধ একটা পরিবেশ। তো দেখতেই পাচ্ছ এটা হলো বেলুড় মঠের প্রবেশ পথ।
সাইনবোর্ডে লেখাই আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর পাশে এটা একটা মসজিদ। তো বেলুড় মঠের মধ্যে একটা মসজিদও আছে, তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম বন্ধুরা। এবার চলো তোমাদেরকে বেলুড় মঠের ভিতরটা দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, আমি বেলুড় মঠে বিয়ের আগে কয়েকবার এসেছি। এই বেলুড় মঠে আমার খুবই ভালো লাগে, মনে হয় বারবার এই বেলুড় মঠে আসি। তোমরাও যখন এই বেলুড় মঠে আসবে তোমাদেরও ভালো লাগবে আশা করছি বন্ধুরা। আর বিয়ের পর এইটা হলো আমার দ্বিতীয়বার আসা। এরপর বলবো তোমাদের সাথে বেলুড় মঠ কোন কোন সময় খোলা থাকে। তো এইটা সাইনবোর্ডে লেখা আছে, তোমরা দেখে নিতে পারো যদি চাও। তাছাড়াও আমি মুখে বলে দিই বন্ধুরা, বেলুড় মঠ খোলা থাকে সকাল 6:30 থেকে দুপুর 11:30 পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকালে 6:30 থেকে রাত 11:30 পর্যন্ত, বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে এই বেলুড় মঠ। তো তোমাদের সাথে এটা বলেই দিলাম কোন কোন সময় টাইমটা বেলুড় মঠে খোলা থাকে আর কোন কোন সময় বন্ধ থাকে। এবার আমরা চলে এসেছি প্রসাদের কুপন কাটতে। এটা হলো প্রসাদের কুপন কাটার অফিস বন্ধুরা। এই যে তোমাদের দেখিয়ে দিলাম চারিদিকটা কেমন। আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, এই কুপনের জন্য কোনো নির্দিষ্ট মূল্য নেই, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা কুপন কাটতে পারো। 50 টাকা, 100 টাকা, 150 টাকা। আর এই ডোনেশন দিয়েই ভোগ বিতরণ করা হয় বন্ধুরা। আর কুপনের সাথে তোমরা প্রসাদও পেয়ে যাবে, বোঁদে প্রসাদ, সেটা আমরাও পেয়েছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বাইরে থেকে যতটা তোমাদের দেখানোর চেষ্টা করব মন্দিরগুলো, সেগুলো শেয়ার করব, কারণ মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ আছে। সেই কারণে বন্ধুরা আমরা মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো আমরা বাইরের দৃশ্যগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যতটা পারবো, কারণ প্রচণ্ড রোদও ছিল বন্ধুরা আর গরমও পড়েছিল সেই কারণে। আর এই বড় মাঠটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মাঠে কিন্তু বিভিন্ন মানুষরা এসে বিশ্রাম করে আর বাইরের থেকে খাবার নিয়ে এসে টিফিন করতে পারো বন্ধুরা। এখানে কিন্তু এটা অ্যালাউ আছে। তো চলো চারিদিকটা তোমাদেরকে পরিবেশটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমরা গরমকালে এসেছি বলে তো এখানে ফুলের বাগান তোমাদেরকে দেখাতে পারলাম না। আর শীতকালে আমি এসেছিলাম গত বছর, খুব সুন্দর, অনেক সুন্দর সুন্দর ফুলের বাগানও ছিল। আর খুব সুন্দর একটা ভালো লাগছিলো ফুলের বাগান দেখে, আমার তো ফুলের বাগান ভীষণই ভালো লাগে। তো এখানে এখন আর নেই, যেহেতু এটা গরমকাল সেই কারণেই। তো কিছু কিছু ফুল আছে সেইগুলো তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর মন্দিরটা কত সুন্দর লাগছে, দূর থেকে মনে হচ্ছে আরও ভালো লাগছে। এরপর আমরা চলে এসেছি প্রসাদের কক্ষে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত শত শত মানুষরা এখানে এসেছে প্রসাদ খেতে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমি যখন ছোটোবেলায় বেলুড় মঠে এসেছিলাম তখন কিন্তু বন্ধুরা এই চেয়ার টেবিলের সিস্টেম ছিল না, তখন নিচে বসেই খাওয়া দাওয়া হতো। এখন চেয়ার টেবিল সিস্টেম করে দিয়েছে, আর সাথে একটা করে জলের বোতল। আর আমি আর বোন বসে পড়েছি খেতে। আর তোমাদের দাদা ভাই আর আমার জায়ের যে ছেলে ছিল সে একটু ওয়াশরুমে গিয়েছিল, তাই ওদের ভিডিওটা শেয়ার করতে পারিনি বন্ধুরা। দেখো খিচুড়ি ছিল, পাঁচমিশালি তরকারি ছিল, লাড্ডু ছিল, পায়েস ছিল আর চাটনি ছিল। তা তোমরা চাইলেও বন্ধুরা এখান থেকে প্রসাদও খেতে পারো, আবার বাড়ির জন্য নিয়েও যেতেও পারো যদি তোমরা চাও। বাড়ির থেকে যদি টিফিন কারি বা কন্টেনার নিয়ে আসো তাহলে নিয়ে যেতে পারো বন্ধুরা। তো বন্ধুরা আমি খুব দুঃখিত, আমি বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি বলে আমি প্রসাদটাও নিয়ে যেতে পারিনি, তাই একটু মনটা খারাপও হয়ে গিয়েছিলো। তো এবার নেক্সটবার যখন আবার বেলুড় মঠে আসবো আমি বাড়ি থেকে কিছু নিয়ে আসবো, যাতে আমি বাড়ির জন্য প্রসাদ নিয়ে যেতে পারি। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম বন্ধুরা।
দক্ষিণেশ্বর থেকে সোজা বাড়ি চলে এসেছি। আমি, তোমাদের দাদা ভাই আর আমার জায়ের ছেলে, আর বোনকে ট্রেনে তুলে দিয়েছি, ও বাড়ি চলে গিয়েছে, ও আর আমার বাড়িতে এলো না, সোজা বাড়ি চলে গেল বন্ধুরা। আর প্রচুর আনন্দ করলাম, মাকে পুজো করলাম, মাকে দর্শন করলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বন্ধুরা ফোন নেওয়া তো অ্যালাউ নেই, তোমরা তো ভালো মতনই জানো বন্ধুরা। আর যতটা পারলাম তোমাদের ঘুরে ঘুরে চেষ্টা করলাম দক্ষিণেশ্বর আর বেলুড় মঠটা দেখানো। আর তো তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো বন্ধুরা প্রচণ্ডই গরম, আর ভিডিওটা বেশি দূর আমি বাড়াতে চাইলাম না, আর ক্লান্তও লাগছে গরমের সাথে সাথে। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে চাই বন্ধুরা। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। যারা পুরনো বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার তো করবেই, আর যারা নতুন বন্ধুরা আছে তারা তো লাইক কমেন্ট শেয়ার করবে, সাথে সাবস্ক্রাইবও করে দেবে। চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।